এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দ্বিতীয় ইউনিটের অ্যালজেব্রা অংশের বিষয় ভিডিও। আলোচনা চলছে কমপ্লেক্স সংখ্যাদের নিয়ে। এটা তার দ্বিতীয় ভিডিও। পুরো প্লেলিস্টের লিঙ্ক আছে নিচের ডেসক্রিপশন বক্সে। গত ভিডিওতে যা শিখেছি তার মধ্যে একটা জিনিসের প্রতি তোমার মনোযোগ আকর্ষণ করি। আমরা নতুন সংখ্যা এনেছিলাম খালি একটা, আই। কিন্তু এখন যোগ বিয়োগ গুণের ফলে আরো কত নতুন সংখ্যা জন্মিয়ে গেল। যোগ করলে এ প্লাস আই জাতীয়, যেখানে এ একটা বাস্তব সংখ্যা। আবার গুণ করলে বি আই জাতীয়, যেখানে বি একটা বাস্তব সংখ্যা। এবং দুটোই একসাথে করলে এ প্লাস বি আই জাতীয়। এভাবে যদি পরপর আরো যোগ বিয়োগ গুণ ভাগ করি তবে আরো কত জন্মাবে রে বাবা। হিসেব রাখতে তো মাথা খারাপ হবার জো হবে। না, ভয় নেই, আর নতুন কেউ জন্মাবে না। যতই যোগ বিয়োগ গুণ ভাগ করো, যা যা নতুন সংখ্যা পাবে সকলেই এই এ প্লাস বি আই চেহারারই হবে, যেখানে এ বি দুজনেই কোনো বাস্তব সংখ্যা। যেমন ধরো এইটাকে, এই আইকে তুমি ভাবতে পারো 0 প্লাস 1 আই। আবার এই এ প্লাস আইকে তুমি ভাবতে পারো এ প্লাস 1 আই। আর এই বি আইকে ভাবতে পারো 0 প্লাস বি আই। যেহেতু এরা সকলেই এ প্লাস বি আই জাতীয়, তাই এদের নিয়ে আর আলাদা করে মাথা ঘামানোর দরকার নেই। এখন এই যে এ প্লাস বি আই জাতীয় সংখ্যারা, তাদের বলে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এখন দেখতেই পাচ্ছ এদের মধ্যে দুটো রিয়েল নাম্বার আছে। একটা হচ্ছে এই এ, যেটা আছে একা, আর অন্যজন হচ্ছে বি, যে আছে আই এর সঙ্গে গুণ হয়। এদের মধ্যে প্রথমটাকে বলে রিয়েল পার্ট বা রিয়েল অংশ, আর দ্বিতীয়টাকে বলে ইমাজিনারি পার্ট বা ইমাজিনারি অংশ। সাবধান, এই ইমাজিনারি পার্ট মানে খালি এই রিয়েল নাম্বারটুকু নিয়ে, খালি এই বিটা, এই পুরো বিআইটাকে যেন আবার ইমাজিনারি পার্ট বলে বসো না। ইমাজিনারি পার্ট হচ্ছে কেবলমাত্র এই আই এর সঙ্গে যে রিয়েল সংখ্যাটা গুণ হয়ে আছে সেইটুকু। এখন যদি এই কমপ্লেক্স সংখ্যাটাকে আমরা জেড অক্ষর দিয়ে বোঝাই, তবে আমরা লিখব আর ই জেড সমান এ আর আই এম জেড সমান বি। তার মানে জেড এর রিয়েল পার্ট, এই আর ই জেড মানে জেড এর রিয়েল পার্ট, সেটা হচ্ছে এ, আর আই এম মানে হচ্ছে জেড এর ইমাজিনারি পার্ট, সেটা হচ্ছে বি। কয়েকটা উদাহরণ দেখা যাক। ধরো আমি 2 মাইনাস 3 আই এর রিয়েল পার্টটা বার করতে চাই। সেটা কত হবে? এই যে 2, তাই জন্য এটা হচ্ছে 2। আর ইমাজিনারি পার্ট যদি ওই একই জিনিসের বার করি তবে হবে এই মাইনাস 3টুকু। তাহলে বুঝলে, এই 2টা এসেছে এইখান থেকে আর এই মাইনাস 3 এসেছে এখান থেকে। এই চিহ্নটা কিন্তু ইমাজিনারি পার্টের অংশ। আচ্ছা, আই বাই 2 এর রিয়েল আর ইমাজিনারি অংশ কি হবে? এর জন্য প্রথমে এই আই বাই 2কে এ প্লাস বি আই আকারে কল্পনা করে নিতে হবে। 0 প্লাস হাফ আই, তার রিয়েল পার্ট এবং তার ইমাজিনারি পার্ট। যেই মুহূর্তে তুমি এইভাবে চিন্তা করবে, সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে এর রিয়েল অংশটা হচ্ছে 0 আর এর ইমাজিনারি অংশটা হচ্ছে হাফ। এরকম কমপ্লেক্স সংখ্যা যাদের রিয়েল অংশটা পুরো 0 হয়ে যায় তাদেরকে বলে পিওরলি ইমাজিনারি। আর যাদের ইমাজিনারি অংশটা 0 হয় তারা তো আমাদের পূর্ব পরিচিত সংখ্যারাই, মানে রিয়েল সংখ্যারা। কেউ কেউ জোর দিয়ে বলার জন্য এদেরকে পিওরলি রিয়েল বলে থাকে। দুটো কমপ্লেক্স নাম্বারকে আমরা সমান বলবো তখন যদি ওদের রিয়েল আর ইমাজিনারি অংশ দুটোই সমান হয়। সুতরাং যদি বলি x যোগ আই ওয়াই সমান 2 প্লাস 3 আই, যেখানে x y দুজনেই রিয়েল সংখ্যা,
তার মানে হচ্ছে এক্স সমান 2, রিয়েল সমান রিয়েল এবং ওয়াই সমান 3, ইমাজিনারি সমান ইমাজিনারি। অর্থাৎ সমীকরণের দুপাশের রিয়েল অংশ দুটো সমান, আবার আলাদা করে ইমাজিনারি অংশ দুটো সমান। তাহলে দেখলে একটা কমপ্লেক্স সংখ্যার সমীকরণ থেকে কেমন দুটো রিয়েল সংখ্যার সমীকরণ তৈরি হলো। ঠিক আছে, বেশ কিছু জিনিস শেখা হলো। এবার পরীক্ষা করে দেখার সময় এসেছে সবটা মাথায় ঢুকেছে কিনা। তার জন্য নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে একটা ছোট MCQ পরীক্ষা দিয়ে নাও।